ভাইরে, কিসের ইরান আর সৌদি, কিসের ভেনিজুয়েলা? আসল তেলের খনি তো আছে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। এইখানে যেই তেলের খনি আছে সেই তেল সারা পৃথিবীতে রপ্তানি করার পরেও আমাদের নিজেদের দেশের আরো 100 বছরের চাহিদা মেটানো যাবে। কি ভাই, বিশ্বাস হচ্ছে না? দাঁড়ান, এখনই বিশ্বাস করার মতো সোর্স দিচ্ছি আপনাদের। এই যে আমাদের দেশের এই ক্রিকেটারকে দেখছেন, ওনার নাম হচ্ছে তেল হাসান মিরাজ। ওনার মধ্যে যেই পরিমাণ তেল আছে, এই খবর যদি কোনোভাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানতে পারে, তাহলে কিছুক্ষণের মধ্যেই তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য গোপনে অপারেশন করবে। এছাড়াও আমাদের দেশে আছে আরেকজন ক্রিকেটার যার নাম তাইজুল ইসলাম তেল। তবে ওনার তেল শুধুমাত্র একজনের জন্যই। সেটা কার জন্য সেটা আমিও জানি, আপনিও জানেন। শুধু দালালের নামটা মুখে নাই নিলাম এখন। আর এই যে আরেকজন ক্রিকেটারকে দেখছেন, উনি হচ্ছে রুবেল হ্যাপি হোসাইন তেলের কৌটা। উনি সবসময় তেল মারতে পারলেই হ্যাপি থাকেন। আগে দালাল হাসানের হয়ে তেল মারতেন, আর এখন দালাল ইকবাল খানের হয়ে তেল মারেন। এজন্যই তিনি মাঝে মাঝে স্ট্যাটাস দেন, যে দেশের জাতীয় ফল কাঁঠাল খেতে হাতে তেল মাখতে হয়, সেই দেশে উপরে উঠতে তেল মারাটাই স্বাভাবিক। যে যত তেল মারতে পারে সে তত উপরে উঠতে পারে। উনি হচ্ছেন আমাদের দেশের ক্রিকেটের ফাটাকেষ্ট মিঠুন দাদা। উনি কেন যে এখনো ক্রিকেট খেলেন সেটা তিনি নিজেও জানেন না। বর্তমানে তিনি ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন হয়েছেন কোয়াব কোটায়। উনি এই কোয়াবের সভাপতি, আর এই কোয়াবের কাজটাই মূলত তেল মারা। তাই তিনি ক্রিকেট প্র্যাকটিস বাদ দিয়ে মাঝে মাঝে তেল মারতে চলে যান। তাই তো ভালো ক্রিকেট না খেলেও একটা দলের ক্যাপ্টেন হতে পেরেছেন। এজন্যই এদেশের জাতীয় ফল কাঁঠাল। এই যে আমাদের দেশের টেস্ট প্লেয়ার মমিনুল তেল হককে দেখতেছেন, উনি আসলে টেস্টে সেঞ্চুরি করার পাশাপাশি তেল মারার নতুন কোর্স করতেছেন। এই কোর্স অবশ্য তাকে সাফল্য এনে দিচ্ছে। সামনের দিনে তিনি যদি এভাবে তেল মারা চালিয়ে যেতে পারেন, তাহলে আরো ভালো সময় পার করতে পারবেন ক্রিকেটে। ওদিকে সাব্বির রহমান আর সাইফ হাসান পড়েছে বিপদে। তাদের বর্তমানে এমনিতেই বাজে সময় যাচ্ছে। তার মধ্যে তাদের দলের ক্যাপ্টেন হচ্ছে মোহাম্মদ মিথুন তেল দাদা। তাদের না চাইতেও তেল মারতে হচ্ছে। শামীম পাটোয়ারির কথা বলবেন, ওনাকে দলে চান্স পাওয়ার কথা বলে তেল মারতে বললে তেল মারবেন, আবার যদি অন্য কিছু মারতে বলেন সেটাও মারবে। তাসকিন আহমেদ তো ভাই আমার বর্তমানে তেলের গোডাউনে থাকে, এজন্য এর শরীরে এই পরিমাণ তেল হয়েছে যে এখন তিনি বোলিং করে পিটানি খাইলেও হাসে, আবার কেউ ক্যাচ ছেড়ে দিলে তাকে গালি দেয়। শরীরে তেল না জমলে কি কখনো এভাবে কেউ রান মেশিন হতে পারে? নাজমুল হোসেন শান্ত ভাইজান তো বিপিএল এ ভালো খেলছে, এখন যদি তিনি একটু তেলও মারেন তাহলেও সবাই মাফ করে দিবে। এজন্য তিনি চিকনে কাজ সারছেন। আরেকদিকে নুরুল হাসান সোহান সেফ এক্সিট নিয়েছে। দুপক্ষেই কথা বলে দুই নৌকায় পা দিয়ে ভালো সাজার চেষ্টা করছে। তাহলে এখন আপনি চিন্তা করেন, দেশে যদি এই পরিমাণ তেলের খনিওয়ালা মানুষ থাকে, তাহলে কি ইরান সৌদিরা আমাদের সাথে পারবে? তবে ডোনাল্ড ট্রাম্প যেন কোনোভাবেই এসব তেলের খনি সম্পর্কে না জানে, তাহলে কিন্তু তিনি সব তার দেশে নিয়ে যাবে। তবে দালাল ইকবালের কথায় তেল মারতে রাজি হয় নাই মুরব্বী রিয়াদ ভাই, মুশি ভাই, লিটন দাস ও সৌম্য সরকাররা। কিন্তু আপনি একবার ভেবে দেখেন, যে ব্যক্তি বোর্ডে নাই তাই সব ক্রিকেটার দিয়ে এভাবে পোস্ট করিয়ে নিজের দিকে নিয়ে যায় চাপ দিয়ে, তিনি বোর্ডে আসলে কি হবে? বিসিবি তো দালাল ও স্বৈরাচারে পরিণত হবে।